একই পরিবারের সদস্য, পড়েছেন একই বিশ্ববিদ্যালয়ে, একই সঙ্গে নিলেন সমাবর্তন। মধুর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভোলেননি তারা। সবার মাথায় ছিল সমাবর্তনের টুপি, গায়ে গাউন। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার একই পরিবারের 4 সন্তানের মধ্যে 2 ভাই ও 1 বোন একসঙ্গে পেলেন এই সমাবর্তন। সমাবর্তনে অংশগ্রহণকারী 3 ভাই বোন হলেন উর্দু ভাষা বিভাগের সাবেক শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ ফিরোজুর রহমান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মনিরা খাতুন। একই সঙ্গে সমাবর্তন পাওয়া 3 সন্তানের গর্বিত পিতা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ। পরিবারের 4 সন্তানই ধোপাপাড়া মোহনপুর আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেছেন। ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ 2009 সালে স্নাতক পাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা বিভাগ থেকে। একই বিভাগ থেকে 2010 সালে সম্পন্ন করেন স্নাতকোত্তর। 2019 সালে উর্দু ভাষা বিভাগ থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 2011 সালে রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও 2012 সালে স্নাতকোত্তর শেষ করেন ডক্টর মোহাম্মদ ফিরোজুর রহমান, আর 2018 সালে নেন পিএইচডি ডিগ্রি। 2 ভাইয়ের পর একমাত্র বোন মনিরা খাতুন 2016 সালে স্নাতক পাশ করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে। একই বিভাগ থেকে 2017 সালে সম্পন্ন করেন স্নাতকোত্তর। আর পরিবারের ছোট ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে 2020 সালে স্নাতক শেষ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন 2021 সালে। তবে সমাবর্তনের জন্য রেজিস্টার্ড না হওয়ায় বড় 3 ভাই বোনের সঙ্গে পেলেন না সমাবর্তন। তবে 3 ভাই বোন আক্ষেপ করে বলেন, শুধু মাদ্রাসা থেকে পড়ার কারণে বিগত দিনে হতে হয়েছে অপমানিত, বঞ্চিত ও বৈষম্যের শিকার। সমাবর্তনের ছবিগুলো অনেক সুন্দর হলেও এর পেছনে রয়েছে বাবা মায়ের রক্ত নিংড়ানো ঘামের গন্ধ। 6 বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন। প্রাক্তন ও বর্তমানদের পদচারণায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। প্রায় 6000 গ্র্যাজুয়েটকে এই দিন ডিগ্রি প্রদান করা হয়। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।